ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. آمنت بالله صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার। উত্তরখান না দক্ষিণ? উত্তরখান আটিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই কোরআন মানুষের উপরে নাজিল করার আগে আসমানের সামনে এই কোরআনকে আল্লাহ পেশ করেছিলেন। হে আসমান, তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই, তুমি কি রাজি আছো? আসমান সেদিন অস্বীকৃতি জানাইছে যে আল্লাহ, আপনার কালাম বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক এই আমানত পেশ করেছিলেন পাহাড়ের উপরে। পাহাড়ও একই কথা বলেছে। আল্লাহ পাক এই আমানত পেশ করেছিলেন জমিনের কাছে। জমিনও বলছে, আল্লাহ আমি কিভাবে পারবো? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান, পাহাড়, জমিন যখন অস্বীকার করলো, নিজের অক্ষমতা প্রকাশ করলো, আল্লাহ তাআলা মানব জাতির সামনে পেশ করলেন যে তোমাদের কাছে নাজিল করতে চাই, তোমরা রাজি আছো কিনা? বিস্তারিত আলোচনা করতে যাব না।
বুইজা হোক না বুইজা হোক, বুইজা হোক না বুইজা হোক, এই আলোচনায় আমি এখন গেলাম না। কেন এই কথাটা বললাম? ছোট বাচ্চা যার এখনো বুঝ হয় নাই, ওকে যদি জিজ্ঞাসা এই 5 কেজির বস্তা, 1 বস্তা চাউল পারবো? হ্যাঁ পারবো। 10 কেজি? হ্যাঁ পারবো। 100 কেজি? তাও পারবো। কারণ ওর জানা নাই 5 আর 10-এর মধ্যে ফরক কি। ঠিক কিনা বলেন? 5 কেজির ওজনটা কতটুকু আর 50 কেজির ওজনটা কতটুকু, এটার ফরক জানা নাই। এই জন্যে যা বলবে তাই বলে পারবো 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 পারবো। যে সমঝদার সে বলবে না 5 কেজিটা পারবো, 50 কেজিটা পারবো না। একটা পারবে আরেকটা পারবে না। পবিত্র কোরআনে কারীম আল্লাহর কালাম এর ওয়াইড কতটুকু, এই অনুভূতি আসমানের ছিল, এই অনুভূতি জমিনের ছিল, এই অনুভূতি পাহাড়ের ছিল। এই জন্য আসমান, জমিন, পাহাড় অস্বীকার করছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তোমরা পারবা? ওয়া হামালাহাল ইনসান। হ্যাঁ আমরা পারবো, রাজি হয়ে গেছে। আর আল্লাহ পাকের কুদরত এত বড় কুদরত, আমি মাঝে মধ্যে আমার ভাইদেরকে বোঝানোর জন্য বলি, সরকারি অথবা বেসরকারি কোথাও যদি কোনো কর্মচারী নিয়োগ দেয়, ইন্টারভিউ নিয়ে দেখে যে আমি একে যেই কাজে নিয়োগ দিব সে এই কাজের যোগ্যতা তার ভিতরে আছে কি নাই, যদি যোগ্যতা থাকে তখনই তাকে নিয়োগ দেওয়া হয়, অযোগ্য লোককে নিয়োগ দেয় না। এটা হলো দুনিয়ার নেচার। আল্লাহ পাক এর নেচার হলো, আল্লাহ পাক যার উপরে রহম করেন ওই ব্যক্তির আগে থেকেই যোগ্যতার প্রয়োজন হয় না। আল্লাহ পাক যার প্রতি নজর দিবেন, নজর দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে যোগ্যতা দিয়ে দিবেন। আল্লাহ পাক মানুষের উপরে কোরআন নাজিল করেছেন, আর মানুষের অবস্থাটা কি শোনেন কোরআন থেকে। আল্লাহ বলে ফাহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ তো জালেম ছিল, তার ভিতরে জুলুম, অন্যায়, অত্যাচারের মাদ্দা, অত্যাচার, জুলুম করার প্রবণতা মানুষের ভেতরে আছে। ওয়া জাহুলা, এবং সে মূর্খ, অজ্ঞ। কথার কথা, কোরআন তো পড়তে পারে এমন ব্যক্তি যার শিক্ষা আছে, সে পড়তে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন দিলেন মানুষের কাছে, আর মানুষ হলো কি জাহুলা, অজ্ঞ, অজ্ঞ, অযোগ্য। তার উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। আকবর তো আমাদের যুক্তির দ্বারা তো বুঝার কথা না। যুক্তি তো এটা, যার ভিতরে যোগ্যতা আছে তার কাছে দিবেন। কিন্তু আল্লাহ পাক বলেন আমি দিছি কোরআন মানুষকে, আর মানুষ হলো অযোগ্য। আল্লাহ দেখাইলেন আমি চাইলে অযোগ্য দ্বারায় কাজ নিতে পারি, অযোগ্যের দ্বারাই আমি কাজ দিতে পারি। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই জন্যে ভাইরা, আপনারা যারা আজকে কোরআন নিয়েছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো, সব সময় মনের ভেতরে এই বিষয়টা রাখবেন, আমি অযোগ্য। আমি কি অযোগ্য? আল্লাহর এই কালামের যোগ্যতা আমার নেই, আমি অযোগ্য। কোরআনের জন্যে আমি অযোগ্য। হে আল্লাহ, তুমি আমার দ্বারা এই কাজটা নাও। কখনোই যেন কোরআন পড়তে পাইরা নিজের মধ্যে ফখর, তাকাব্বুরি, অহংকারের ভাব না আসে।
সব সময় নিজের ভেতরে বিনয়তা এবং নম্রতার ভাবটা রাখতে হবে। একটা নসিহত আপনার। দ্বিতীয় কথা হলো, পবিত্র কোরআনে কারীম দুনিয়ার আরো 10টা বইয়ের মতো নয়। সারা পৃথিবীর বই পুস্তক, সায়েন্স, বিজ্ঞান যদি এক পাল্লায় রাখেন আর কোরআনে কারীমের একটা আয়াত যদি এক পাল্লায় রাখেন, কোনটার ওজন বেশি হবে? কোরআনের আয়াতের ওজন বেশি হবে। সুতরাং কোরআনে কারীম এর মূল্যায়নটা আমাদের অন্তরে থাকতে হবে। কোরআনে কারীমের আজমত আমাদের অন্তরে থাকতে হবে। কোরআনে কারীমের মহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। কোরআনে কারীম ধরার বিষয়ে আমার মনের একটা প্রস্তুতি থাকতে হবে। কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়ার মধ্যে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। শোনো, এই কোরআন কেউ ধরতে পারবে না, ইল্লাল মুতাহহারুন। আমি আগে বলছি, লম্বা আলোচনায় যাব না, শুধু আপনাদেরকে দু একটা আদবের কথা বলতে চাইতেছি। এর মধ্যে একটা আদব হলো, কোরআন ধরার জন্যে আগে তোমার শরীরকে পাক করতে হবে। এই জন্যে আমাদের ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন, অজু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে মুখস্থ, কিন্তু অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। তাই বলেন তো, আর কোন বই পুস্তক আছে যেটা ধরার জন্য অজু করা লাগবে? কোনো বইয়ের জন্য অজুর প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহর কালাম ধরতে হলে আগে প্রস্তুতি নাও, অজু করো। যে হাত দিয়ে ধরবা, এই হাতটাকে পাক বানাও। অজু কইরা এরপরে কোরআন শরীফ নিয়ে বসো। অজু ছাড়া যেন কোরআন শরীফ স্পর্শ করা না হয়। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 2, 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমার সামনে আল্লাহর কালাম থাকবে ততক্ষণ আমার দৃষ্টি, তাওয়াজ্জুহ যেন আল্লাহর কালামের দিকেই থাকে। এর বাইরে আমার লাখপতি আসুক, কোটিপতি আসুক, রাষ্ট্রপ্রধান আসুক, আমার নজর, আমার আজমত, আমার মহাব্বতের রুখ থাকবে আল্লাহর কালামের দিকে। অন্যদিকে অন্য কিছু আমার কাছে দামি না, দামি আমার কাছে। সুতরাং কোরআন খুইলা আমি আরেকজনের সাথে কথা বলবো, কোরআন খুইলা মোবাইলে কথা বলবো, এটা কোরআনের যথাযথ সম্মানের পরিপন্থী। হ্যাঁ, যদি আপনার একান্ত বলতে হয়, কোরআনটা সুন্দর করে আদবের সাথে বন্ধ করে উপরে উঠায় এরপরে আপনার জরুরত সারেন। কিন্তু আল্লাহর কালাম আমার সামনে খোলা থাকবে আর আমি উমুক তুমুক করতে থাকবো, এইটা কোরআনের সাথে আজমত এবং শ্রদ্ধার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কোরআন যখন আমার সামনে থাকবে তখন আমি মনে করব সবচেয়ে দামি জিনিসটা আমার সামনে আছে, এর বাইরে আমার কাছে আর কোনো জিনিসের দাম নাই। আমার ভাইরা, আমাদের মাদ্রাসা যখন ওস্তাদদের কাছে আমরা পড়েছি 1 বছর 2 বছর 3 বছর চলতে চলতে 10-12 বছর পইরা একজন আলেম হয়, মানে তার পড়ার কোর্সটা দুনিয়ার মানুষের কাছে তাই চাই তার সনদ সার্টিফিকেটের কোনো দাম থাকুক আর না থাকুক, কিন্তু তার পড়তে হয়েছে 10 থেকে 12টা বছর পইরা এরপরে আলেম হয়েছে। তো আমাদের 10-12 বছরে তাও মাদ্রাসায় যখন পড়ে, যে আপনাদের এখানে মাদ্রাসায় পড়ে 1 ঘন্টা 2 ঘন্টা সব দেশে দিন রাত ওই শুধু শোয়ার সময়, খাওয়ার সময় বিশ্রাম, বাকি সব সময় ওই কোরআন নিয়েই থাকে। দৈনিক 7 ঘন্টা ওস্তাদ ক্লাসেই পড়ার। এরপরে তো আবার নিজের পড়া আছে, লিখা আছে, পরীক্ষা আছে, এই সব কিছুর মধ্যে কত কিছু যে শিখানো হয় এগুলো হিসাব রাখা যাবে না। 12 বছর কোরআন সম্পর্কে ওস্তাদরা কত কিছু বলেছেন। এই লম্বা সময় থাকতে থাকতে
কোরআন হাদিসের প্রতি এমন হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 4 ইমামের এক ইমাম ছিলেন। উনি হাদিসের দর্শে বসতেন, হাদিস পড়াতেন ইমাম মালিক রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিস যখন পড়াইতে বসতেন, দর্শে যাওয়ার আগে গোসল করতেন। শুধু ওযু নয়, কি করতেন? গোসল করতেন। কাপড় পাল্টাইতেন, আতর লাগাইতেন। যে আমার নবীজির হাদিস পড়াইতে আমি চাইতেছি, আমার শরীরকে পাক সাফ বানাইতে হবে। পরিষ্কার কাপড় পরতেন, গোসল করতেন, আতর লাগায়া এরপরে গিয়া ক্লাসে বসতেন পড়ানোর জন্য, হাদিস পড়ানোর জন্য। আর যখন পড়াইতে বসতেন, কোনো দিকে তাকানো কোনো প্রশ্নই আসে না। একদিন হঠাৎ করে পড়ানোর মাঝখানে ওনার চেহারাটা মলিন হয়ে গেছে। ছাত্ররা বুঝতে পারছেন যে হুজুর মনে শারীরিকভাবে কোনো কষ্ট অনুভব করতেছে। অনেক সময় মানুষে আছে, মানুষের পেট ব্যথা অথবা মাথা ব্যথা, হঠাৎ করে কথার মাঝখানে যদি চেহারাটা মলিন হয়ে যায়, তাহলে তো ছাত্ররা এটা আজ করতে পারারই কথা। ক্লাসের মাঝখানে হঠাৎ করে ওস্তাদের চেহারাটা মলিন হয়ে গেছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করার মতো সাহস পান। ক্লাস যখন শেষ, তখন এক ছাত্র হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, হুজুর ক্লাসের মাঝখানে এরকম আমাদের মনে হয়েছে, কোনো সমস্যা ছিল? হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, তুমি পিছন থেকে আইসা আমার পাঞ্জাবিটা উল্টায় আমার পিঠের দিকে তাকাও। পিঠে যখন পাঞ্জাবি খুইলা পিছনের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখলেন ওনার পিঠের মধ্যে একটা বিষাক্ত বিচ্ছা কামড় দিছে। বিচ্ছু ওনার পিঠের মধ্যে কামড় দিছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি টের পাইছি যে আমার পিঠে একটা বিচ্ছু কামড় দিছে, কিন্তু আমার সামনে নবীজির হাদিস, এটাকে রাইখা আমি বিচ্ছুটা তাড়ানোর সাহস পাই নাই। বিচ্ছু কামড় দিলে কি আমি মরে যাব? না, তার থেকে দামি হলো আমার নবীজির হাদিস। আমার নবীজির হাদিস সামনে রাইখা বিচ্ছু কামড় দিছে, এই জন্য আমি অস্থির পেরেশান হইতে সাহস পাই নাই। কিন্তু চেহারা মলিন হওয়া এটা তো মানুষের ইচ্ছার বাইরে। আমি পারলে করতাম আমার চেহারাটাও যেন মলিন না হয়, কিন্তু আমার চেহারাটার পুরো তো আমার দখলদারিত্ব নাই। ওই ব্যথার কারণে চেহারাটা মলিন হয়ে গেছে, কিন্তু নবীজির আজমত শ্রদ্ধার কারণে আমি এই হাদিসকে সামনে রাইখা নিজে এরকম করতে পারি না। আল্লাহ পাক তাদেরকে দ্বীনের এমন বুঝ দিয়েছিলেন, নবীজির সামনে থাকলে, যদি আমি আজকে আমার নবীজির সামনে বসতাম, আমার নবীজি যদি জীবিত থাকতেন আর তার সামনে যদি বসতাম, তাহলে একজন উম্মত হিসাবে তার কি সাহস ছিল নবীজির সামনে বসে এদিক সেদিক বা অন্য কিছু করার? কি বলেন, ইমানি সাহস আছে? নবীজির সামনে বসাটা আমার যেমন, নবীজির কালাম হাদিস আমার সামনে থাকা অবস্থায় আমার ওই একই অবস্থা হতে হবে। এই কথা বলার উদ্দেশ্য হলো, এখানে ছাত্র ভাইরাও আছে, আপনারাও আলহামদুলিল্লাহ কোরআনের ছাত্র হয়েছে। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন। আমার সামনে আল্লাহর কালাম থাকার অর্থ হলো আল্লাহই যেন আমার সামনে আছে। সুতরাং আল্লাহ পাকের কালাম সামনে নিয়ে আমার যেমন তাওয়াজু, বিনয়, নম্রতা, মহাব্বত যার যতটুকু আসবে,
আল্লাহ পাক তাকে কোরআনের নূর ততটুকু দান করবেন। আর যদি কোরআনের প্রতি মহাব্বত, আজমত, শ্রদ্ধা, ভক্তি, আদব পরিপূর্ণ না থাকে, হতে পারে, আমি অন্য পয়েন্টে বলবো, হতে পারে আমার তেলাওয়াত শুনে সবাই বাহ 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 করতেছে, আমাকে ফুলের তোড়া দিল, আমি সারা বাংলাদেশে, হুজুর বলছেন যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ছেলেরা পুরস্কার নিয়ে আসলো, হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আপনি পুরস্কার পেতে পারেন, কিন্তু কোরআনের নূর আপনার জিন্দিগিকে আলোকিত করবে না। কেন? সেই ভক্তি ভিতর থেকে না থাকার কারণে। কোরআন শরীফ আপনারা পড়বেন, আমি ধাপে ধাপে আরেকটা দু একটা কথা বলবো। সাহাবায়ে কেরামের হালাত কি ছিল কোরআনের বিষয়, কোরআন পড়ে দেখেন। ওয়ালাউ তারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তোমরা যদি দেখতা সাহাবায়ে কেরামদেরকে, ওয়ালাউ তারা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূলের কাছে আল্লাহর কালাম যখন নাজিল হতো আর সাহাবায়ে কেরাম নবীজির জবানে যখন শুনতেন আয়াত, নবীজি তেলাওয়াত কইরা শুনাইতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন আল্লাহর কালাম, কথার কথা এখানে বৈশা নবীজি তেলাওয়াত করতেছেন, সামনে যারা আছে সবার চোখ দিয়া পানি প্রবাহিত। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুন ওয়ালাউ ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চেহারার দিকে তাকায় দেখো, তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হইতেছে, পানি প্রবাহিত হইতেছে। আমি কোরআনে কারিমের এই আয়াত থেকে এই শিক্ষা আমার ছাত্র ভাইদেরকেও বলার চেষ্টা করি, সবাইকে বলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তুমি সফল কারি, সফল কোরআন পড়নেওয়ালা, সফল ওই সময় হবে যখন কোরআনের আয়াত পড়ার পর তোমার চোখে পানি আসবে। কোরআন পড়লাম, রাহগাই রুসমে আজা रोहे बेलाली न रही, फलसफा रह गई तलकीन गजाली न रही। আজান আছে, বেলালের আজান আর এখন আজান আছে, বেলালের সেই রূহওয়ালা আজান নাই। ওইটাকে আল্লামা ইকবাল বলেছেন রাহগাই রুসমে আজা, আজান তো আছেই, রুহে বেলালি না রাহি। এটা তো সাহাবায়ে কেরামের হালাত বললাম। আমাদের আকাবির ও আসলামদের কথা শুনে, আমাদের আকাবিরদের মধ্যে একজন বুজুর্গ হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ। কোরআনের এত আশিক ছিলেন, উনি বলেন আল্লাহ পাক যদি আমার মৃত্যুর পর আমাকে জান্নাত দেন, আল্লাহর ফজলে আমি যদি জান্নাতে যাইতে পারি, আর কোরআনই আছে, আমি আর এখন ওই আয়াতের দিকে গেলাম না, জান্নাতিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিছু তোমার চাহিদা আছে, তোমার চাওয়া পাওয়া আছে কিনা, কোনো কিছু আছে কিনা, চাহিদা কি বলো? আমি বলবো আল্লাহ আমার চাহিদা আছে। আমার আল্লাহ যদি জান্নাতে জিজ্ঞাসা করেন আব্দুল গনি তোমার কিছু লাগবে কিনা, আমি বলবো আল্লাহ আমার লাগবে, আমাকে একটা কোরআন শরীফের সেট দান করেন। আমি কোরআন পড়ব, আমাকে কোরআন শরীফ দেন, আমি কোরআন পড়ব। কারণ আল্লাহু আকবার, আমার কাছে কোরআন থেকে মজা আনন্দের আর কোনো কিছু নাই।
আল্লাহ আমাকে কোরআন দেন, আমি কোরআন পড়ার মধ্যে তৃপ্তি পাই, এর থেকে আমার আনন্দের আর কোনো কিছু নাই। আল্লাহ আমাকে কোরআন দেন, কোরআন পড়ার সুযোগ দেন, আমি জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করব। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই নাই। আল্লাহ পাক যদি ওই দিন আমার কাছে কোরআন শরীফ দেন, তা আমি আল্লাহ জান্নাতে বসে কোরআনই পড়ব। জান্নাতে বসে আনন্দময় সময় কোরআন পড়ব। জান্নাতে হুর গেলমা আসবে, বিভিন্ন ধরনের খানা নিয়ে নিয়ে। যখন জান্নাতের হুর গেলমান আমার কাছে আসবে, আমি বলবো বি আগার সুন্না হয় বেটর না পা। আমি কোরআন শরীফ পড়তেছি, তোমার যদি মন চায় আমার তেলাওয়াত শোনা, মন না চাইলে তুমি যাও, ভাগো। কারণ তোমার দিকে তাকানোর সুযোগ আমার নাই, আমার সামনে আল্লাহর কালাম আছে, এটার দিকে তাকানোই আমার কাছে বেশি আনন্দদায়ক। এগুলো ছিল তাদের হালাত। আজকে আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সেই মুহাব্বত নিয়ে কোরআন গ্রহণ করার তৌফিক দান করেন। কোরআনের প্রতি ঈমান রাখা, কোরআনের প্রতি মুহাব্বত রাখা, কোরআনের প্রতি আদব রক্ষা করা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবাল, পাহাড়ের সামনে তো পেশ করেছিলাম, জিজ্ঞাসা করি তোমরা নিবা কিনা, ওরা বলছে নিব না, পারবো না। আমি জিজ্ঞাসা না কইরা যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, জাবালুন অর্থ কি? পাহাড়। জাবালুন অর্থ পাহাড়। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালি, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআন, দেখতা এই কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড় কেমন বিনয়ী হতো, ও মুতাসাদ্দিন, এবং রেজা রেজা টুকরা বিদীর্ণ হয়ে যেত। পাহাড় জড় পদার্থ হওয়া সত্ত্বেও কোরআন নাজিল হলে বিনয়ী এবং প্রকম্পিত হতো পাহাড়। আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ পাকের ভয়ে কোরআন কাইপা উঠত। যদি আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওই কোরআনটাই আমি মানুষের উপরে নাজিল করেছি। এবার মানুষ বুঝা নাও, তোমার ভিতরে সেই খাশিয়ত, আল্লাহর ভয়, বিনয়তা এবং সেই হালাত তোমার ভিতরে পয়দা হয়েছে কিনা দেখো, চিন্তা করো তোমার ভিতরে সেটা পয়দা হয়েছে কিনা। এই সব কথাগুলো বললাম, এর দ্বারায় আপনারা কেউ ঘাবড়ায়া চায় না, টার্গেটটা রাখতে হবে যে আমি ইনশাআল্লাহ আল্লাহর কালামকে যথাযথ আদব, সম্মান, মহব্বত করে চলব। রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমার এই কথাগুলো আপনারা রক্ষা করতে পারেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি ইনশাআল্লাহ কোরআন এর মহব্বত আপনার দিলের ভিতরে যদি আসে, আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত সম্মান বাড়াবেন, আর হাসরের দিন এই কোরআনকে আল্লাহ পাক আপনার পক্ষে শাহেদ বানায় দেবেন। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, নবী আলাইহিস সালাম বলেছেন কোরআন হয় তোমার পক্ষে সুপারিশ করবে, অথবা কোরআন তোমার বিপক্ষে আল্লাহ পাকের কাছে নালিশ করবে। কোরআন তোমার পক্ষে
সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা সারা জিন্দেগি আমাকে মহব্বত করছে, আমার সাথে সম্পর্ক ছিল, সারা জীবন সম্পর্ক রাখা চলছে, আজকে আমি তোমার কাছে এই বান্দা সম্পর্কে সুপারিশ করতেছি, তুমি এই বান্দাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। এই জন্যে আমি বারবার আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আমাদের কারি রেজাউল সাহেব অত্যন্ত, আপনারা তো আজকে ওনাকে হয়তো চিনছেন, কিন্তু আমি তো আগেও জানি, উনি আল্লাহ পাক ওনাকে এই লাইনে আরও আগে বাড়ার তৌফিক দান করেন এবং আজীবন কোরআনের খেদমত করার তৌফিক দান করেন, কোরআনের সাথে লাগান আল্লাহ পাক আরও বাড়ায়া দেন। এই দোয়া আমরা সবাই করি। উনি কতটুকু আগ্রহের সাথে পড়াইছেন এটা আমি আগে থেকেও জানি। আপনারাও মাশাআল্লাহ আপনাদের খতিব সাহেব হুজুর আমাকে জানাইছেন, শুনাইছেন, আপনারা হিম্মতের সাথে একটা পর্যায়ে আসছেন, কিন্তু ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। কি করতে হবে? ধরে রাখতে হবে। ওনার কথা বলে আমি, উনিও আপনাদের মতোই একজন জেনারেল শিক্ষিত, কিন্তু উনিও আপনাদের মতো একটা কোর্সে গেছেন, যাওয়ার পরে শেখার পরে আরও করছেন, করতে করতে উনি শিক্ষক হয়েছেন। তো উনি তো আপনাদের লেভেল থেকে আইসা উনি শিক্ষক হয়েছেন। এবং আমার বাগানবাড়ি মসজিদেও একবার উনি কোরআন শরীফ পড়াইছেন আপনাদের বয়স্কদেরকে। আমার মসজিদের সেক্রেটারি এসে বলে, হুজুর আমি 2বার কোর্স করলাম, আমি আরেকবার কোর্স করাইতে চাই, মানে যদি আমার শিক্ষাটা কি হয়, আমি যখন আরেকজনের পড়াইতে যাব তখন আমারটা আরও মজবুত হবে। এই জন্য আমি কয়েকজনকে পড়াইতে চাই, আমাকে খুব ভালো পড়ান, পড়াইলে আপনি আরও 2 জনকে শিখান, শিখাইলে আপনার শিখাটা মজবুত হবে। আর যদি একবার একটা কোর্স কইরা কেউ ছাইরা দেন, ধৈরা না রাখেন, হাদিসে আসছে, আমরা এটা ছাত্রদেরকে বলি, আসাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিল। নবী আলাইহিস সালাম বলেন, কোরআনকে তোমরা চিনো, অত্যন্ত নাজ নখরাওয়ালা আল্লাহর কালাম। মানে এটাকে আমাদের ভাষায় যদি বুঝাইতে চাই তাহলে আত্মমর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদা সম্পূর্ণ। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিছি। যে ব্যক্তির ব্যক্তিত্ব আছে, মর্যাদা আছে, সে যদি আপনার বাড়িতে যায় আর আপনি যদি তাকে যথাযথ সম্মান মূল্যায়ন না করেন, সে শিক্ষিত জ্ঞানী মানুষ, সে কি আর আপনার বাড়িতে আসবে? ও বুঝে ফেলছে যে আপনি তাকে যথাযথভাবে নিচ্ছেন না। মুখে না বললেও শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ বুঝবে যে উনি যার বাড়িতে আমি গেলাম সে আমাকে কিভাবে মূল্যায়ন করছে। সে আর কোনোদিন যাইতে চাবে না কোন ব্যক্তি যার ভিতরে আত্মমর্যাদা বোধ আছে। এটাকেই আরবিতে বলে আগিয়ার গায়রাতওয়ালা। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা কোরআনে কি মনে করছো? কোরআন এত সস্তা জিনিস? কোরআন হলো অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ, আত্মমর্যাদা সম্পূর্ণ। সে কারো কাছে যাবে আর মূল্যায়ন করবে না, তারপরেও তার কাছে বইসেই থাকবে, এটা কখনো নয়। নবীজি বলেছেন, আসাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিল। এটার অর্থ হলো এই, উট স্বাভাবিকভাবে মুখের মধ্যে লেগাম দিয়ে আটকায় রাখা হয়, যদি তার লেগামটা ছাইরা দেওয়া হয় তখন আর উট যেমন ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না, পা দিয়ে একটা লাথি দিয়ে আপনাকে ফেলায় দিবে। যদি সে আজাদ হয় তার কাছেই যাইতে পারবে না। মুখের মধ্যে যত লেগাম দিয়ে রেখেছ, এই জন্যে সে তোমার পিছনে পিছনে ঘুরে, লেগাম খুইলা দেখো, তার কাছেই তুমি যাইতে পারবে না। নবীজি বলেন, উট থেকে লেগাম খুললে উট যেভাবে নিজ গতিতে তোমার থেকে দূরে চলে যায়, তুমিও যদি আল্লাহর কালামকে যথাযথ মর্যাদা না দাও, তোমার থেকেও আল্লাহর কালাম এভাবেই চলে যাবে, থাকবে না তোমার কাছে, তোমার কাছে থাকবে না।
এই জন্য হাফেজে কোরআন, গতকাল এক মাদ্রাসার হিফজখানায় ছাত্রভাইদেরকে বলে আসলাম, হাফেজে কোরআন এত মজবুতভাবে ইয়াদ করছে, এক বসায় যদি পুরা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দেয়, আর সে যদি তেলাওয়াত না করে 1 মাস, বেশি দিন না, কয় মাস? 1 মাস তেলাওয়াত করে নেয়। 1 মাসের পরক্ষণে বলে যে শোনাও তো, বলে একটু পইরা লই, বুঝেন, একটু দেখে নেই, এরপরে শুনাইতেস। না পড়লে যত মজবুত ইয়াদ হোক না কেন, থাকবে না কেন? ওই যে যেটা বললাম, নবীজির কথা থাকবে না যদি তুমি যথাযথ মূল্যায়ন না করো। এই জন্যে তখন আর আমাদের ওস্তাদ যিনি, তার এটা ব্যর্থতা নয়, এটা হবে ছাত্রের ব্যর্থতা, যাকে ওস্তাদ একটা রাস্তায় উঠায় দিল কিন্তু সে সেটা ধরে রাখলো না। আর যদি ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত ধরে রাখেন তো ইনশাল্লাহ দিন দিন বাড়তেই থাকবেন, বাড়তেই থাকবেন, বাড়তে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আগে বাড়ার তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত কোরআন ধরে রাখার তৌফিক দান করেন। 3 নম্বর কথা হলো, আপনারা যেহেতু শিক্ষিত মানুষ, আপনাদের কাছে আমার থাকবে, কোরআনে কারীম আমাদের তেলাওয়াত আর আরবদের তেলাওয়াতের মধ্যে জন্মগতভাবে একটা ফারাক, ব্যবধান আছে। সেটা এই জন্যে, আরবদের মাতৃভাষাটা কি? আরবি। ও মায়ের গর্ভ থেকে আইসেই তো ওর আরবি শোনে। সুতরাং তাদের কোরআন মূল্যায়ন আর আমাদের মূল্যায়ন, তাদের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াতের মধ্যে একটা ফরক রয়েই গেছে, থাকবে। তারপরেও আমরা যদি চেষ্টা করি হুবহু তাদের মতো না হইতে পারলেও কাছাকাছি তো যাইতে পারবো, পারবো না ইনশাল্লাহ? সেটা কি অর্থ? অর্থ হলো এই, ছোট একটা আরবের বাচ্চা, ও শিখছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি বলল এটা সে বুঝছে কিনা? বলেন আপনারা, বুঝছে কিনা? জানি এটার অর্থ কি, এটার মধ্যে আল্লাহ কি বলেছেন এই ভাবটা কিন্তু ও আলহামদুলিল্লাহ শিখার দ্বারাই বুঝে ফেলছে। কিন্তু আমি আপনি অনারব হওয়ার কারণে আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ শিখছি, হামজা লাম জবর আল, কিন্তু অর্থ কি কি বুঝাইতে চাইছেন বুঝি নাই। সুতরাং ও যখন পড়ে আলহামদুলিল্লাহ তখন ওর মনের হালাত, আর আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, দুইজনের মনের ভাবের মধ্যে আসমান জমিনের ফারাক। বলেন আছে কি নাই? কেন? ও তো ভাব বুঝছে, যেটা মূল্য কি বলতেছে এটা তো বুঝছে, আমি তো এটা বুঝি না। এই জন্যে আপনাদেরকে বলবো, তেলাওয়াত শিখার পাশাপাশি আলেমদের তত্ত্বাবধানে আল্লাহর কালাম পুরাটা না হোক, কিছু কিছু তরজমা, অনুবাদ, বক্তব্য, এগুলো একটু নাড়াচাড়া একটু মাঝে মধ্যে কইরে, পারবো না ইনশাল্লাহ? তখন আপনি কোরআনের মজাটা উপলব্ধি হবে। আর নামাজের মধ্যে যখন ইমাম দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আপনার দিলের মধ্যে আসবে সকল প্রশংসা আমার আল্লাহর। ওই ভাবটা যখন আপনার দিলের মধ্যে আসবে, ওই সময় আপনার নামাজের মজাটা আলাদা, ঠিক কিনা বলেন? এইভাবে আমাদের কলবকে জিন্দা করতে হবে। এর জন্য আমি সহায়ক কিতাবের কথা বলে যাচ্ছি, তাওজিহুল কোরআন। কি নাম? তাওজিহুল কোরআন। বাংলা হয়েছে, মানে কোরআনে কারিমের অনুবাদ বাংলাতে হয়েছে সাবলীল ভাষায়, সুন্দর। অনেকটা আপনারা বুঝতেও পারবেন যে কোন শব্দের অর্থটা কি। একটা হলো বুঝা পড়া, আর একটা না বুঝা পড়া। পড়তে পড়তে আপনাদের বুঝে আসবে যে বক্তব্যটা কি হইতেছে। আবার এর মধ্যে সামান্য কিছু টিকাও আছে, তাওজিহুল কোরআন, এটাও পড়তে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আল কোরআনুল কারীম এই নামে অনুবাদ আছে, সেটাও পড়তে পারেন। আরও আগে বাইরা যদি আরও খুইলা পড়তে চান, মারিফুল কোরআন,
কি নাম? মারিফুল কোরআন। মারিফুল কোরআন। বাংলা আছে, আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আছে, এর মধ্যে তাফসির আছে, বিধানগত কথা আছে, আল্লাহ পাক আমাদের উপরে এই আয়াত দ্বারা কি বললেন এই সব কথা আছে। এই কোরআনগুলো আপনাদের সংগ্রহ রাখবেন। তাওজিহুল কোরআন, মারিফুল কোরআন, আল কোরআনুল কারীম ইসলামিক ফাউন্ডেশনের এই তিনটার কথা এই জন্যে বললাম। বাংলা তো অনেক আছে, সবারটা তো আমরা সপ্তাহায়ন করতে পারি না, বুঝছেন না কথাটা? আপনাদেরকে সবটা বলতে পারি না, কারণ ভুল শিখা থেকে না শিখা ভালো। কি বলেন? ভুল শিখা থেকে না শিখা ভালো, না শিখা ভালো। আপনার জন্য সঠিকটাই শিখতে পারেন। এই জন্যে যে সমস্ত তাফসিরগুলো বাংলা ভাষায় আলেম, বিজ্ঞ আলেম, সমাজদার আলেমদের মাধ্যমে যেগুলো আসছে এগুলোর কথা বলে দিলাম। কোনো ব্যক্তি পর্যায়ে লেখছে তার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে যখন একটা বোর্ড কাজ করে তখন সেই কাজটা অনেক ক্ষেত্রে নিখুঁত হয়। ঠিক কিনা বলেন? মানুষ তো কেউ ভুলের ঊর্ধ্বে না। আমি যদি এককভাবে বলি, কোনো না কোনো জায়গায় আমার ভুল পা পিছলাইয়া যাইতে পারে, আমরা পাঁচজনে মিলা যখন করি তখন আমার ভুল হলে আপনি সংশোধন করে দিবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আল কোরআনুল কারীম যেটা লেখা হয়েছে, এটা ওলামায়ে কেরামের একটা বোর্ড এই অনুবাদের কিতাবটা লিখেছে। কথাটা বুঝতে পারছে? এমনিভাবে মারিফুল কোরআন, এগুলো ওলামায়ে কেরামের, বিজ্ঞ ওলামায়ে কেরামের নেতৃত্বে এসব কিতাবগুলো লেখা হয়েছে। এটা আপনারা পড়বেন। কোরআনের উপরে ঈমান রাখা, কোরআনে কারীমের তেলাওয়াত শিখা, কোরআনে কারীমের সাথে মহাব্বত রাখা, কোরআনে কারীমের মর্ম উপলব্ধি করা। আল্লাহ পাক আমাদের সবাইকে সবগুলো পিছনে লাইগা থাকার তৌফিক দান করেন। শেষ কথা আছে, বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ, কোরআন সম্পর্কে পড়বেন, বুঝবেন, রাহবর ছাড়া নয়। কি বলছি? হুজুর আপনারা বললেন শিক্ষিত, উনি আইনের মাখরাজ বইলা দিছে, এটা লেখা আছে আইনের মাখরাজ অমুক, ওইটা পড়লে কি আপনি জায়গা থেকে আইনটা উচ্চারণ করতে পারবেন? উনি আপনাদেরকে মস্ক হয়েছে, বলেন আইন, কথা কথা বলছেন, হয় না, আবার বলেন, আবার বলেন, আমি বলি শোনেন। উনি শুনাইছে, আপনারা বলছেন, হয় নাই, আবার বলেন, এইভাবে। এখন যদি ওনাকে মাইনাস করে দিলাম, ওখানে লেখা আছে আইন, এইভাবে উচ্চারণ করতে হয়, পারবেন? না, পারবেন না। ঠিক কোরআনে কারীমের ইলম, এটাও যথাযথ রাহবর শিক্ষক এর তত্ত্বাবধান ছাড়া নিজে নিজে যদি চলতে চান, এখানে আমাদের গলতি হতে পারে, পাপ পিছলায় যেতে পারে। আল্লাহ পাক আপনাদের এই মজলিসকে কবুল করে নেন, সবাইকে কবুল করে নেন, ঈমান আমলের সাথে চলবার তৌফিক দান করেন। আমাদের জনাব শহীদ সাহেব বলেছে, আমি মনে করি সবাইকেই কোরআন ধরার দরকার। এই জন্য আমাদের মাদানী কমপ্লেক্স ইসলাহি জুড়ে সব ভাইদেরকে বলেছি, সবাই আল্লাহর কালামটা একটু ধরার জন্য কোশিশ করো। আপনারা তো একটা পর্যায়ে আসছেন, আপনাদের জন্য নেশাব জরুরি না যে কথা এক মাসের মধ্যে না পড়লে আমার চাকরি যাবো, এমন তো কিছু না। আপনি রোজানা একটা শব্দ করেই শিখেন, রোজানা একটা আয়াত করেই শিখেন, এক মাসে 10টা আয়াত শিখেন, সমস্যা কি? এই মাসে কিছু শিখেন, আগামী মাসে কিছু শিখবেন, কিন্তু শিখতে 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 যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন আপনাদের সমস্যাটা কোন জায়গায়? কোথাও কোনো সমস্যা নাই। অতএব সকলেই এখানে আজকে যারা সবক নিছেন বা যারা নেন নাই, আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগে আল্লাহর কালাম শিখা মরব ইনশাআল্লাহ। হাতুরা বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সংকোচ বোধের কিছু নাই, লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই। চেষ্টা করলে আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত রইল ইনশাআল্লাহ। আমাদের দিঘিরপাড় মুন্সিগঞ্জের ইসলাহি জোর আগামী
ডিসেম্বরের 12, 13, 14 এই 3 দিন অনুষ্ঠিত হবে। দাওয়াত রইল, আপনারা যাওয়ার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নেন। আমিন। মহাব্বতের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দোয়া হয়েছে, আশা থাকে না, আশা নামে